আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাহ, বান্দারে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, বান্দা তোমরা সকাল সন্ধ্যা নামাজ প্রতিষ্ঠা করো, সকাল সন্ধ্যা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। এখন কথা হলো, আল্লাহ যে আমাদেরকে সকাল সন্ধ্যা নামাজ আদায় করতে বলেছেন, সেই ক্ষেত্রে আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করব। তখন নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন, নবী বলেন উম্মত তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো হুজুর, নামাজ তো 5 ওয়াক্ত আদায় করতে বলেছেন, কিন্তু এই 5 ওয়াক্তের ক্ষেত্রে কোনো সময় আছে কিনা, নির্দিষ্ট কোনো সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কিনা? আল্লাহ বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেন বান্দারে শুধু নামাজ আদায় করলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, আমি আল্লাহ যে সময় নির্ধারিত করে দিয়েছি, অর্থাৎ ফজরের সময় যতটুকুন ততটুকুনের মধ্যে ফজরের নামাজ আদায় করতে হবে, জুহুরের সময় যতটুকুন ওই ওয়াক্তের মধ্যে জুহুরের নামাজ আদায় করে ফেলতে হবে। এইভাবে করে 5 ওয়াক্তের সময় নির্ধারিত আছে, ওই নির্ধারিত সময়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করে ফেলতে হবে। এটা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আল্লাহ বলেন বান্দারে এভাবে করে যখন তোমরা নামাজ আদায় করবা, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, এই নামাজ তোমাদের অতীতের গুনাহ মাফ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, ও বান্দা ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখার পরে যেমনি ভাবে ডাস্টার দিয়ে মুছে যাওয়া যায়, মুছে দেওয়া যায়, ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখার পর যেমনি ভাবে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায়, আল্লাহ বলে বান্দারে যখন তোমরা সময় মতো নামাজ আদায় করবা, ওই নামাজের ফলে তোমাদের অতীতের মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবানাস সাইয়্যাত, এই নামাজ তোমাদের অতীতের গুনাহ মুছে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো। নবী বলেন সকাল সন্ধ্যা বলতে খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ও বান্দা এই 5 ওয়াক্ত নামাজের জন্য আমি সময় নির্ধারিত করে দিয়েছি। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, নামাজ যদি আদায় করে আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, এই নামাজের ফলে তোমাদের অতীতের গুনাহসমূহ মুছে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমরা অতীতের মধ্যে গুনাহ করি না, কত গুনাহ করেছি। তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, বান্দারে যখন তোমরা নামাজ আদায় করো, এই নামাজ তোমাদের অতীতের গুনাহকে মুছে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, কিরামান কাতিবিন আমলের জায়গায় আমলের ক্ষেত্রে সওয়াবের জায়গায় সওয়াব লিখেছে, গুনার জায়গায় গুনাহ লিখেছে, কিন্তু যে মুহূর্তে আমরা নামাজ আদায় করি আল্লাহ কিরামান কাতিবিনকে ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা আমার এ বান্দা নামাজ আদায় করেছে, সুতরাং তোমরা নামাজের ফলে সেই যে অতীতের মধ্যে গুনাহ করেছে ওই গুনাহগুলো মুছে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে কি হয়ে যায়, নিজের আমলের বালাম খাতা থেকে গুনাহ মুছে যায়, আল্লাহ মোচন করে দেয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এখন কথা হলো আপনি মসজিদে আসলেন, আসার পর আপনি নামাজ আদায় করলে কি আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন? নামাজ আদায় করলে আল্লাহর পেয়ারা বান্দা হবেন না। এখানে আরেকটা শর্ত আছে, কন্ডিশন আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও আমার বান্দারা মসজিদের মধ্যে এসে শুধু নামাজ আদায় করলে হবে না, মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য আসো তখন তোমরা খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করো। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত বান্দারা সফল কাম হয়েছে, ওই সমস্ত বান্দারা নেককার বনেছে, ওই সমস্ত বান্দারা নেককার বান্দা হয়েছে যারা খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো হুজুর খুশু খুজু কি? কিতাবের মধ্যে এসেছেন খুজু খুজু মানি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনি যদি বিনয়ের সাথে একাগ্রতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ বলেন বান্দারে
তোমরা যখন বিনয়ের সাথে নামাজ আদায় করো, একাগ্রতার মাধ্যমে নামাজ আদায় করো, আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যখন তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাই, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাই। যখন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আল্লাহ তোমাদেরকে প্রিয় বান্দা বানিয়ে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, মসজিদের মধ্যে এসে বিনয়ের সাথে, নম্রতার মাধ্যমে, একাগ্রতার মাধ্যমে যদি নামাজ আদায় করো, ওই নামাজের মাধ্যমে বান্দারা মুমিন হয়ে যায়, বান্দারা নেককার বনে যায়। ওগো আল্লাহ, যদি আমরা নেককার বনি আমাদের ফলাফল কি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, নামাজের পরে যখন তোমরা নেককার বনে যাও, তখন আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাই, তখন আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাই, তখন আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাই। ওগো আল্লাহ, জিম্মাদার হলে আপনি কি করেন? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, যখন আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই, জিম্মাদার হওয়ার সাথে সাথে আমি আল্লাহর রহমতের চাদর তোমাদের শরীরের মধ্যে আমি লাগিয়ে দিই, তোমাদের মাথার উপর আমি আল্লাহ রহমতের ছায়া দান করি। এটা এমন একটি রহমতের ছায়া, যে ছায়া তোমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখে, অন্যায় কাজ থেকে দূরে রাখে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারা, যখন তোমরা নামাজ আদায় করবা, নামাজের পরে আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাই। ওই মুহূর্তের মধ্যে তোমাদেরকে গুনাহ থেকে দূরে রাখা, অন্যায় কাজ থেকে দূরে রাখা, পাপ কাজ থেকে দূরে রাখা, এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি হয়ে যাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, যখন নামাজ আদায় করো খুশু খুজুর মাধ্যমে, তখন আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাই। আমি আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাই, তখন তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ থেকে হিফাজত করি, তোমাদেরকে অন্যায় কাজ থেকে আমি আল্লাহ দূরে রাখি, জাহান্নাম থেকে দূরে রাখি। এরপরে আল্লাহ বলেন বান্দারে, যখন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, হাদিসে পাকের মধ্যে নবী বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। নবী বলেন, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যবান বান্দা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলেন, বন্ধু হাবিব, আপনার উম্মত যারা নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্যবান বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন। কয়টি জান্নাত? 8টি জান্নাত। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, যারা নামাজি, একমাত্র নামাজি ব্যক্তিগণ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওয়ারিস মানে বুঝেন তো? বাবা যখন মারা যায়, সন্তান অটোমেটিক সম্পদ পেয়ে যায়, বাবাকে লিখে দিতে হয় না যে আমার এই সম্পদগুলো আমার ছেলে পাবে, এটা লিখিত দিতে হয় না, এটা অটোমেটিক পেয়ে যায়। কিন্তু বাবা যখন একজন সন্তানকে ফালে, যেটা আমরা পালক সন্তান বলি, পালক সন্তানকে সম্পদ লিখে দিতে হয়, না হলে সম্পদ পায় না, সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। আর যে নিজের সন্তান, ওইটা অটোমেটিক পেয়ে যাবে সম্পদ, তাকে লিখিত দিতে হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস, সেটা কাল কিয়ামতের ময়দানে লিখিত দিতে হবে না, বান্দাকে লিখে দিতে হবে না, বরং যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। তারা কাল কিয়ামতের ময়দানে আপন আপন তারা প্রত্যেকে রাসূলের পাকের পিছনে পিছনে জান্নাতুল ফিরদাউসের মেহমান বনে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন মারা যায়, সন্তানের সম্পদের জন্য সালিশও করতে হয় না, বিচারও করতে হয় না, কোনো কিছু করতে হয় না, অটোমেটিক সন্তান বাবা সম্পদ পেয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যদি নামাজের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বনতে পারি, কিয়ামতের ময়দানে মিজানের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, ফুলসিরাতের বয়ে অন্তরে রাখতে হবে না, বরং আমরা কোনো কিছু ছাড়া আমরা সরাসরি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মেহমানদারি। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলে বান্দারে, যখন তোমরা আমি আল্লাহর কাছে সফল হও, আমি আল্লাহর কাছে যখন মুমিন বান্দাতে পরিণত হও,
তখন আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে ফেলি, তখন আমি আল্লাহ তোমাদেরকে পেয়ারা বানিয়ে ফেলি, তখন আমি আল্লাহ তোমাদেরকে নিক্কার বান্দা বানাই দিই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে আমার কতগুলো বন্ধু আছে। দেখেন এখানের মধ্যে অনেকে বলে যে আল্লাহর বলি ক্ষেত্রে দেখেন, আল্লাহর বলিরা কি নামাজ না পড়ে আল্লাহর বলি হয়েছে? কোনো আল্লাহর বলি নামাজ না পড়ে আল্লাহর বলি হয়েছেন? যে বলবে নামাজ লাগবে না, নামাজ পড়তে হবে না, সে ভণ্ড। সে কি ভণ্ড? সে তো নিজেরও ইমান নাই, বরং মানুষের ইমানও নষ্ট করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর যত নেককার বান্দা বনেছে প্রত্যেকেই নামাজের মাধ্যমে বনেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক গৌসুল আজম মাইজভান্ডারির জীবনী দেখেন, ওনার তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে পাগুলো ফুলে যাইতো। পাগুলো কি হয়ে যাইতো? ফুলে যাইতো। এত দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে সফল হয়ে যায়, আল্লাহর কাছে মুমিন বান্দা হয়ে যায়, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই মুমিন বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে ফেলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। না আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার দুনিয়ার বান্দারা শুনো, যখন তোমরা সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাও তখন তোমরা চিন্তা করো, হায় আল্লাহ আমাকে 50 বছর হায়াত দিয়েছে, আমাকে 70 বছর হায়াত দিয়েছে, আমি তো নামাজ পড়ি নাই, নামাজ তো আমি আদায় করি নাই, আমার সাকরাতের মত কেমন হবে, আমার মৃত্যুটা কেমন হবে, আমাকে যখন কবরে রাখা হবে আমার কবরটা কেমন হবে, আমার শাস্তি কেমন হবে। এভাবে করে সে চিন্তায় থাকে, সে পেরেশানের মধ্যে থাকে, অন্তরের মধ্যে ভয় কাজ করে। সে চিন্তা করে কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে। আল্লাহ যখন বলবে বান্দারা তুমি কি নামাজ এনেছো, তুমি কি আমল এনেছো, তখন আমি আল্লাহকে কি জবাব দেব? আমার কাছে তো কোনো নামাজ নাই, আমি তো জীবনে কোনো সালাত আদায় করি নাই, আমি কি জবাব দেব? মত আমার কিভাবে হবে, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে, কাল কিয়ামতের ময়দানে আমার কি পরিণত হবে। এই বিষয় নিয়ে মানুষ যখন চিন্তায় থাকে, মানুষ যখন ভয়ের মধ্যে থাকে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে যারা নামাজের মাধ্যমে আমি আল্লাহর নেককার বান্দা বনেছেন, তাদের অন্তরের মধ্যে সাকরাতের ভয় থাকে না, মৌতের ভয় থাকে না, কবরের ভয় থাকে না। নয় নয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের জন্য তারা ভয় করে না, বরং তারা দুনিয়া তো মেহমান বনে এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহর মেহমান হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই একমাত্র নামাজের ফলে, নামাজের এত দাম, নামাজের এত কদর, যে নামাজের ফলে বান্দার আল্লাহর নৈকট্যবান বান্দায় পরিণত হয়। সেজন্য নামাজ ছাড়া কোনো বান্দায় কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে না। অনেকে আছে বল যে ওয়াজ করে নামাজ পড়তে হবে না, এ করতে হবে না, সে করতে হবে না, শুধু একটা ফিরদুল্লাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার ফির যখন আপনাকে বায়াত দেয় তখন কি বলে? নামাজের কথা বলে না? ওনার জবান দিয়ে প্রথম কি বের হয়? নামাজের কথা বের হয়। কই আপনি ফিরের হুকুম মানলেন কই? নিজে তো নামাজের আশেপাশে নাই। বায়াত মানে কি হওয়া? বিক্রি হওয়া। যার কাছে বিক্রয় হয়েছেন, উনি যে ওয়াদা আপনার কাছ থেকে নিয়েছেন সেই ওয়াদাকে আপনি পালন করেছেন? যেদিন আপনাকে বায়াত দিচ্ছেন সেদিন আপনাকে বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ যাকাত আদায় করতে হবে, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। এই যে এতগুলো ওয়াদা আমরা পীর মুর্শিদকে দিলাম, ওনার ওয়াদাকে আমরা পালন করতেছি? উনি যে নামাজের কথা বলেছে এই নামাজকে আমরা আদায় করতেছি? তো কই আপনি ফির ধরলেন? এটা কি ফির ধরা হলো? ফিরের কথা অমান্য করে কি ফির ধরা হলো? এটা ফির ধরা বলে না, এটা বরং নিজেকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। নিজের ফলে ফিরের অসম্মানী হয়। সেজন্য বায়াত হলো হবে না, বায়াতের আঙ্গিকে নিজের জীবন গঠন করতে হবে, বায়াতের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। এরপরেই আপনি নেককার বান্দা বনে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।